আড়াইটার সময় রাত্রে এখানে সব চুরাই মাল নিয়ে আগামী 15-20 দিন পরে এখানে টোটালি সব বন্ধ হয়ে যাবে। আর আমি নিজে তো থাকি, এখানে কোনো ছাড় দেওয়া হবে না। আগামীকালকের মধ্যেই পুলিশ ক্যাম্প এখানে বসে যাবে। তারা দিনে এগুলা রেডি করে রাখে, রাত্রে 1টা যখন ওই পুলিশ শিফটে চলে যায়, যখন কেউ থাকে না 2-2:30টার সময় রাত্রে এখানে সব চুরাই মাল নিয়ে মানে পাথর চুরি তারা চলে যায়। আমরা তো বলে দিচ্ছি ক্লিয়ার, এখানে কোনো ছাড় দেওয়া হবে না। এখানে আমাদের জিরো টলারেন্স, এবং এটা নিয়ে প্রায় দেখা যাচ্ছে ঘটনাগুলো ঘটছে। 1 সপ্তাহ দেন না, যেমন পরিবর্তন হয়ে যাবে। এইটাকে আপনারা খুবই স্ট্রিক্টলি দেখেন, যাতে আমরা যেন আর শুনতে না হয় যে এই রাত্রে 2টা-2:30টার সময় চলে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট গিয়ে 2টার সময় ট্র্যাক্টর ধরে নিয়ে আসতেছে। তো আমার মনে হয় এটা একটু সবাই হ্যাঁ, আমি কালকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা হয়েছে। আপনারা পেট্রোল যটা টিমটা বাড়ান, আমরা আগামীকালকের মধ্যেই পুলিশ ক্যাম্প এখানে বসে যাবে, সিদ্ধান্ত চলে আসবে। বাধ্যতামূলকভাবে সহযোগিতা করা হবে, কারণ রাস্তাঘাট এখনো তো তেমন ভাবে ভালো না। কাজে এই ওভারনাইট আমরা এটা একটা অসুবিধা আছে, সবার মাথায় রাখতে হবে। কিন্তু তাদের যাতে কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি না হয়, সেই ক্ষেত্রে টুরিস্ট পুলিশ, আমাদের পুলিশ, বিজেপি, আমরা সবাই এর জন্য আমরা সহযোগিতা করি। ফোর্সেরও একটা অভাব আছে। আপনারা নিজেরাই জানেন যে থানার মধ্যে কয়জন পুলিশ থাকে, এখান থেকে 10 কিলোমিটার দূরে গিয়ে একটা এর জন্য আমি নিজে দিয়ে দিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে, স্বরাষ্ট্র সচিব আইজিলেও কথা হয়েছে। আগামী 2-3 দিনের মধ্যেই এখানে জায়গায় জায়গায় পুলিশ ক্যাম্প বসে যাবে, শুধুমাত্র এইগুলারে প্রোটেকশন দেওয়ার জন্য কাজে, এবং বিজিবি পেট্রোল দেওয়া শুরু করবে। আমার মনে হয় আগামী 15-20 দিন পরে এখানে টোটালি সব বন্ধ হয়ে যাবে। আর আমি নিজে তো থাকি।